हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल और न्यू ब्लॉग। तो उठे আমি যাচ্ছি জিমে, আর একজন সবে উঠে আমরা ভাবতে ভাবতে ফ্রেশ হতে যাচ্ছে। গুড মর্নিং। মানুষ তো গুড মর্নিং ফ্রেশ হতে যায় সকাল সকাল, কেউ ল্যাপটপ খুলে বসে। আর আজকে সকাল সকাল জিমে যাওয়ার দুটো কারণ হচ্ছে, অনেকদিন ধরে অ্যাকচুয়ালি আমি আর সবাই প্ল্যান করছিলাম যে ও বাড়িতে গিয়ে বা আমার সাথে একবারে বসে খাওয়া দাওয়া করবো, বাট হচ্ছিল না কোনোভাবেই, কারণ কাজের চাপটা এই মাসে প্রচণ্ড এসে পড়েছে। তো সামহাও আজকে কোনোভাবে আমিও ছুটি নিয়েছি আর ওরও বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য দুপুরবেলা ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর বিকেলবেলা যেহেতু কেকেআরের খেলা আছে সন্ধ্যের দিকে, ওই জন্য আমি এখন গিয়ে জিমটা সেরে আসছি, তাহলে বিকেলবেলা জমিয়ে খাওয়া দেখা যাবে। উইকডে আর উইকেন্ডও রওরাবাদের জ্যাম সবসময়। সকাল সকাল জিমে গেছি ঠিকই, কিন্তু শান্তি করে একটা এক্সারসাইজ আমি করতে পারিনি। প্রথমে 10 থেকে 12টা ফোন এসেছে, ছেড়ে দাও আজকে আধুর দিয়ে পরিবারটা। আর যেটা সমস্যা হচ্ছে, আগের দিন জামালা সুবিধে ব্যাংক থেকে লোক এসে অ্যাকাউন্টটা খুললো, তো ওইখানে কিছু পেপারসের প্রবলেম হচ্ছে, লোকটাও আসবে 11:30টার সময়। তো সব মিলিয়ে আর শান্তি করে আজকে জিমই করতে পারিনি। গেস কর কি হয়েছে? ব্যাংক থেকে লোকটা আসবে, আরও কিছু পেন্ডিং আছে। সেসব কি বললো জিমের গানের মধ্যে শুনতে পাইনি। উফ, আজকে জিমে যাওয়া তো 10 থেকে 12টা ফোন এসেছে, বেকার হয়ে গেছে আজকে জিম যাওয়া আমার। আরে চিকেন চিকেন তোল তোল, আরে আরে তোল, মাংসই তো। আরে কে সিঙ্কে রাখতে গিয়ে মেজে সিঙ্কে রাখতে গিয়ে একটা পড়েছে, প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে রাখ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, কফি ড্রাই কেক। ইস কি বাজে ব্রেকফাস্ট। বাট না, কফিটা আমার খুব কাজে দেবে। হ্যাঁ, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, ঘুমই আসেনি আমার। মানে এদের ভাঙ ঘুম খাওয়ার পর থেকে আমার ঘুমের এই অবস্থা। এদের না, সবাই খেয়ে দুধ তারি, তাই তো বললাম, আমি খেতে চাইনি। ব্লগে সাক্ষী আছে বোধহয়, নাহলে তুই যদি কেটে না দিস। আমি বারবার করে বলেছিলাম এসবের কোনো দরকার নেই, এসবের কোনো দরকার নেই, কোন বাজে জিনিস দরকার, বাদ দে না। তারপর থেকে শরীর কি হয়ে রয়েছে বুঝতেই পারছি না, ঘুম হচ্ছে না রাতে ঠিকঠাক করে, দিনের বেলা এনার্জি পাচ্ছি না, বাজে অবস্থা পুরো। অফিস যেতে আসার যাওয়া আসার এনার্জিও তো পাচ্ছি না। এপ্রিল মাস থেকে আর 2-3 দিন আনন্দ করে নে। এপ্রিল মাস থেকে তুই সকালে অফিস যাবি, আমি দুজনে একসাথে অফিস যাবো। ঠিক আছে, একসাথে বেরোবো। না না, এরকম কথা, একসাথে অফিস যাবো। আমার গেটই খুলবে না তো দাদা। আর একটা কি যেন ভাবলাম, ভুলে গেলাম, মাথাও কাজ করছে না, জানিস তো। এইসব মনে পড়ে গেছে কি ভাবছিলাম। ব্যাপারটা হলো, পূজার একটা কিছু রিটার্ন একবার করেছিল, তো এবার কিছু একটা অর্ডার করেছিল, এসেছিল, পূজা ভেবেছিল রিটার্ন করবে। ও ফোনের ব্যাক কভার, যাই হোক একটা জাস্ট স্ক্র্যাচ আছে। প্রথমে ভেবেছি রিটার্ন করে দেবো, তারপর বললাম একটা স্ক্র্যাচ থাকুক, ব্যাস। ওইটা আমি রোজ যে ডেলিভারি পার্টনার আছে, রোজ আমি তাকে বলি ক্যান্সেল করো, সে বলে ঠিক আছে ম্যাডাম। এবার রিটার্নটা শিডিউলে করেছিল, এবার সেই রিটার্নটা কিছুতেই ক্যান্সেল হচ্ছে না। রোজ একবার করে পিক আপ করতে এসে ফোন করে, পূজা ফোনে বলে ওটা রিটার্ন হবে না, তো সে বলে ক্যান্সেল করে দিচ্ছি, পরের দিন আবার সেটাকে রিশিডিউল করে। তো আজকে প্ল্যান করেছি যে রিটার্ন নিতে আসবে, তাকে ঘরে ডেকে বসাবো আর বেরোতে দেবো না। যে ছেলেটা যদি নতুন আসে না, বলবো তুমি তোমার সেন্টারে ফোন করো, ফোন করে বলো আমাকে আটকে রেখেছে। 1:10 হয়েছে, এই আমাদের ব্যাংকের কাজকর্ম করে দাদা গেছে। এই না, অনেকক্ষণ গেছে, বাজে কথা বলছে। আরে আমি তো স্নানে চলে গেছি, তো কি হয়েছে, মোটেও এই যায়নি। আর আজকে দিদি শুধু চিকেন আর রুটি করেছে, আর বিকেলে আজকে যেহেতু কেকেআরের খেলা আছে, ঘর থেকে বেরোনোর কোনো সিন নেই। আজকে আমি দেখবো কিরকম রান্না করে। কেন? কালকে দিদি বললাম না আজকে বিকেলে চাউমিন করিয়েছি, তো চাউমিন খেয়ে হচ্ছে বিকেলে আমরা। চিকেনটা আমি বাবাকে বলেছিলাম যে 2:45-র মধ্যে ঢুকে যাবো, একদম সবিক পঞ্চুয়ালের মতো কাজ করছি। 1:38 বাজে, 1:45-র মধ্যে আমরা ঢুকে যেতে পারবো, বুঝলি? তোর শালির আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, খালি হাতে যাওয়া যায়? এটা কোনো কথা? আমি কি করেছি দেখ, ঘরে জুতো পরে চলে এসেছি, আবার এই জুতোটাকে বাড়ি গিয়ে ধুতে হবে।
আমেরিকান নাটস নিবি? কোনটা? ও তো আবার বিড়ি বিড়ি পছন্দ করে। বোন তোর তো উচিত ছিল আমার জন্য ওয়েট করা। এইবারইও আছে ওটা ওই 700-800 ওইটা জিবাঙাটাগুলো পাওয়া যাবে। ওটা মানে আমার আমি ভাবলাম তুই খেয়ে দে আইসক্রিম খাবি। কিন্তু ওই তোমার চালানোটা তোমার নরমাল খেতে ইচ্ছা করছিল ভাত খাওয়া। ডাইরেক্ট ইয়ে হয়ে যাবে। কতদিন পর তৃপ্তি করে দুপুরবেলা খাবো। আমি দুপুরবেলা তৃপ্তি করে সাধারণত খাই যদি দিদি ওরকম রান্নায় কচুর শাক। তুই খেয়েছিস কচুর শাক? সিক্রেট রেসিপি জানবি তো আমার থেকে? হ্যাঁ, আলু সিমের ঝোল। 3:30 বাজে, খেয়ে দে এই যে পোটলা পাটলি নিয়ে চললাম। কি রোদ বাইরে, আর একজন আসার আগে কি কাজ কি কাজ কি কাজ। 2 ঘন্টা কোনো কাজ ছিল না। না স্কুটি বাড়িতে, দিকে পুরো ঈদের মেলা হচ্ছে। এই তো এই দিকটা দিয়ে মেলা হচ্ছে, ওই দিকটা এসে এখানে কাজে বসে গেছে, এখানে আমি কাজে বসে গেছি। আমাদের এইটা হচ্ছে 2-in-1 টেবিল। এখানে আমরা খাওয়া দাওয়া করি, এখানে আমরা কাজ করি, এখানে আমরা ডিসকাশনে বসি। আর আমি আজকে ভাঙের ব্লগটা এডিট করলাম, আর আমি প্রুফ পেলাম সবটাই তোর আর অনির্বাণের দোষ। এই অনির্বাণ দিয়ে দে 100 ml কিছু হয় না। আমি লিটারালি কতবার বলেছি যে অল্প করে বানাই, অল্প করে বানাই, অল্প করে বানাই, অল্প করে বানিয়েছি। অনির্বাণ প্রথমে, তারপর বললো না কিছু হবে না। আর তারপরে খাওয়ার পর যখন আমরা এমনি গ্লাসে শরবত খেয়েছি ঠান্ডা ইয়ে, তারপরে সৌভিক বলছে কিছু হচ্ছে না, বাকি যেটা আছে পুরো বানিয়ে আন। ঠিক আছে, প্রুভড যে তোরই দোষ, তোর আর অনির্বাণেরই দোষ। আমি আর শান্তমুন্দা নিউট্রাল ছিলাম, বুঝছিস? কাজ করছে এখন, বুঝতে পারছি। অন্যান্য দিন মোটামুটি বিকেল হলেই পূজা আমাকে বলতে থাকে তোর আর কতক্ষণ, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, আমি একা একা ঘুরে আসি। আজকে আমি এসে টুকটুক করে কাজ করে, মোটামুটি একটু কাজ বাকি আছে এখনো, ওটা আবার রাতে করবো। একটা না বেশিক্ষণ করতে গেলে মাথা ফাথা আমার যন্ত্রণা করতে শুরু করে, হ্যাঁ হয়ে যায়, পারি না করতে। একটু একটু কাজ করে একটু একটু ব্রেক নিই। তো যথারীতি এখন ব্রেক নিয়েছি, আর এদিকে আমি বলছি আরো কাজ কর। 6টায় বেরোবো। আমি যদি এখন বসি আমি 8টায় উঠবো। আমাকে আর 10 মিনিট দিতে হবে, 10 মিনিট একটু ঘুরু ঘুরু কর। ঠিক আছে। তুই মেলা ফোনে কি মেলাস না, গেম খেলি। যাই হোক, যখন নিজের দরকার থাকে তখন 10 মিনিট। এখন বিকেলটা কেটে গিয়ে 6টার সময় সন্ধ্যা হয়ে যাবে, তখন কিছু হয় না। না এই যদি আমি বসতাম তুই বলতে অন্ধকার হয়ে যাবে। বাট সিরিয়াসলি মানে আগের দিন যে বলছিলাম আইডিতে প্রেশার শুনে হয়তো মনে হতে পারে আমি আর কি মারছি, বাট অ্যাকচুয়ালি আর কি মারছি না। মানে আমি হয়তো ওভাবে ডিল করছি জিনিসটার সাথে, সেটা আলাদা কথা, বাট সিরিয়াসলি হিউজ প্রেশার। মানে ক্লায়েন্টের 4-4টে কাজ একসাথে করতে হচ্ছে, প্লাস কিছু ইন্টারনাল ওয়ার্কস রয়েছে, সেটা সমস্ত কিছু মিলে ওই মনে হচ্ছে আমি ওই 15-20 মিনিটস বা 1 ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা স্প্রিন্টে কাজ করছি, তারপর আধা ঘন্টা ব্রেক নিচ্ছি। বাট ওই 1 ঘন্টা কি প্রেশার নিয়ে কতগুলো টাস্ক যে একসাথে করতে হচ্ছে সেটা আমি টের পাচ্ছি। এই দুটো ল্যাপটপ হচ্ছে আমাদের জীবনে যন্ত্রণাদায়ক জিনিসপত্র। তো যন্ত্রণা দেবেই, বাট আমার ল্যাপটপ যন্ত্রণা দেয় না। আমার ল্যাপটপ মজা না, আমার ল্যাপটপ আমার খুব যন্ত্রণা দেয়। আর আজকে দেখ এতদিন পর ঘরে ধুনো দিয়েছি, সারা ঘর পুরো ধদ হয়ে গেছে। এটা কোথায় ছবিটা? ওই তো ওই ঘরে, ওই ঘরে রাখা। হ্যাঁ আজকে বেশ ভালো হয়েছে ধুনোটা। সব ডাইনিং এ রেখেছি। হ্যাঁ এবার মশাটা বুঝবে কি কোথায় এসেছে, তাই তো? হ্যাঁ এতদিন ধরে খুব নিশ্চিন্তে ঘুরছিল তো, এবার বুঝবে। ধরে কোনো হাওয়া নেই, কিছু নেই। কালকে তো বেশ গরম পড়েছিল, আজকে ওই বাড়িতে গেছি, নিচে একতলায় বসেছিলাম, নিচে একতলায় এমনি ঠান্ডা ছিল, তারপরে হঠাৎ করে দেখলাম জানলা দিয়ে গরম হাওয়া আসতে শুরু করেছে। হাওয়া মানে হাওয়াটাও গরম, যে হাওয়াটা লাগছে। বাড়ির সামনে বড় করে ঈদের গেট। আমাদের এদিকটা দুর্গাপূজা তো এত ইয়ে হয় না, জাঁকজমক। তার কারণ এই জায়গাটা মুসলিম, হ্যাঁ খড়দা আর কোথাও না, শুধু দুধের বাড়ির সামনেটাই মেলা হচ্ছে। হ্যাঁ আমাদের বাড়ির সামনে লাইটিং ফাইটিং দিয়েছে, এই দিকটা কোনো লাইটিং নেই। আমার মনে হয় এটা গোলদারপাড়ার এইখানে একটা এই দেখ এখানে মেলা বসছে, কি সব বসছে, এইখানে মেলা বসছে।
বাড়ির পাশে মেলা, জীবনে প্রথমবার। ওদিকে তো সৌভিকের মিটিং চলছে, আর এদিকে দিদি আজকে আমাদের জন্য চাউমিন করে গেছে। আমি বলেছি একটু চাউমিন করে গেলে কি বাইরের খেতে হয় না। এটা খেতে খেতে ফ্রেন্ডস দেখবো। আমি সৌভিকের জন্য ওয়েট করেছিলাম, বাট ও 15 মিনিট হয়ে গেছে, ওর দেরি আছে, কখন হবে জানি না। আমার চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুই ভেবেছিস চাউমিনটা রাতের? আমি ভেবেছি চাউমিনটা রাতের জন্য। খেয়ে দেখ, আমি পেঁয়াজও তোকে কেটে দিয়েছি উপর দিয়ে। আজকে দিদি ভালো রান্না করেছে, তার মানে কালকে ঘাটবে। এখানে KKR এর খেলা চলছে, বাট শান্তনুদা নেই, কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা। দোকানটা কে সামলাবে? তুই? কালকে তো আমরা যে ডিসকাশন করছিলাম যাওয়াটা, সেটা কালকে ফাইনাল হয়নি, আজকে আবার সেটা নিয়ে বসেছি। না, আমি তো ফাইনাল তো আমি করে দিয়েছি তো। দোলমা না দলমা। দলমা পাহাড় হাতির জন্য বিখ্যাত। কি হাতি এসে আমার উড়িয়ে নিয়ে যাবে? তোমাকে তার আগে একটা হাতির ভিডিও দেখিয়ে নেবো, কয়েকদিন আগে যে একটা লোককে পাড়া দিয়ে মেরে দিয়েছে। কি অসভ্য রে, কে দিয়ে পড়েছে। ওখানে বাবাকে খেতে দিল, আচ্ছা কিছু বলেনি তো? চিতল মাছ ছিল না, দিদি তো কান্নাকাটি করবে এবার। তো রোগা বংশী নেমেছে। শোন, ওর নাম ওর ছিল বংশী। শোন, আমাদের দিঘির মাঠে খেলতে আসতো, আমরা তখন মানে খুব রোগা ছিল। দিঘির মাঠে যখন খেলতে আসতো অনেক ছোটবেলা, আমরা তখন স্কুলে পড়ি, সেই সময় আমাদের সাথে খেলতে আসতো, আর একদম টিং এ রোগা ছিল। অনেক ছোট। হ্যাঁ, তো সেটাই তো বলছি, টিং এ রোগা। এবার ওই ভাইটাকে কি খেলা নেবে, আমরা বড়রা খেলতাম, ও পাশে দাঁড়িয়ে থাকতো, কোনোদিন ফিল্ডিং করতো, কোনোদিন ইয়ে করতো, আর আমরা এত রোগা ছিল, আমরা ওকে বলতাম যে কি রে খাওয়া দাওয়া করিস না ঠিক করে, এত রোগা। তো মানে আমাদের মাঠে ওর ডাকনামই হয়ে গেছিল রোগা বংশী। সেই রোগা বংশী থেকে, ঠিক আছে, সেখান থেকেই আস্তে আস্তে নাম হয়েছে রঘুবংশী। শোন, আর আমাদের জাগারিয়া স্ট্রিট যাওয়ার প্ল্যানটা কোনোভাবে কিছু এক্সিকিউটই হচ্ছে না। কালকে প্রথমে ভাবলাম, তারপরে ভাবলাম যে কালকে রাত করে যাব, কখন ফিরবো, পরশু আবার অফিসও আছে। বাহ, হয়ে গেছে এই তো। তো তাই জন্য কালকে জাগারিয়া প্ল্যান ক্যান্সেল হলো। শেষমেশ হলো যে ফাইনালি আমরা ঈদের আগের দিন যাব, মানে স্যাটারডে। এবার আই হোপ স্যাটারডে গিয়ে উঠতে পারবো, তাই না? আর এই রোগা বংশে মানে তখনও খুব কালো ছিল, এখন তো তার থেকে গায়ের রং অনেক ছেড়েছে। খুব তখন কালো ছিল, ওকে আমরা অঙ্গকৃষ্ণ ডাকতাম, ওই জন্য কৃষ্ণ বর্ণের ছিল তো, সেইটাই ওর নাম হয়েছে অঙ্গকৃষ্ণ। রোগা বংশী থেকে, রোগা বংশী বললে বাজে লাগবে সেই। হ্যাঁ, কৃষ্ণাঙ্গ ডাকতাম ওকে। হ্যাঁ, ও এত কালো ছিল, ওকে কৃষ্ণাঙ্গ বলে ডাকতাম। তারপর ওকে বললো না, কৃষ্ণাঙ্গ ডাকাটা ঠিক হচ্ছে না, তাই বললো অঙ্গকৃষ্ণ, আর রোগা বংশীর থেকে রঘুবংশী, আঙ্কৃষ রঘুবংশী, ওইভাবেই হয়েছে। আর শোন, আমাদের সাথে দিঘির মাঠে প্রচুর খেলেছে, আমরা ওকে দিয়ে বল আনতে পাঠাতাম। দিঘির মাঠে খেলার সময় ধর দিঘিতে বলটা পড়ে গেল, ওকে বলতাম সাঁতার কেটে বল তুলে আন, রোগা তো ভাসবি। এই দিদির আটা মাখার কোনো মা বাপ নেই, এমন নরম মেখেছে। প্রথমত কোনোদিন রুটির মাপ মানে আটার মাপ বুঝতে পারে না, দুটো বললে তিনটে, চারটে বললে ছটা, এরকম তো হয়। আজকে জলের মাপও বুঝতে পারেনি, পুতপুত করছে। আর এই হচ্ছে রাতের ডিনার, চিকেন, রুটি, আর মার হচ্ছে ওই কচুর শাকের মাথা। আর তারক মেহতা 542। আজকে মনে করে রেখেছি। হ্যাঁ, না মনে করে রাখিনি, তোর প্রোফাইলে গিয়ে দেখে আসলাম। আচ্ছা গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু কোম্পান। কি তুই কি বললি না ব্লগ শুরু কর? ও, শেষটা তো তুই ভালো করিস। কর না যা, আমাকে কাজ নিয়ে বসতে হবে অফিসে। এই আইটি আমার জীবন ঝালাপালা করে দিচ্ছে। পূজা, প্রবলেমটা হয়ে যাচ্ছে এটাই, আমারও চাপ থাকে, কিন্তু আমি চাপের কথা বলতে বলে অভিনয় করছি। এরকমই ওই মানুষটাও যে কেন্দ্র থেকে ঝাঁপ দিল, সে হয়তো কাউকে বলেছিল চাপ আছে, লোকে বলেছে অভিনয় করছে, হ্যাঁ, সেই দুঃখে ঝাঁপ দিয়ে দিয়েছে। বেচারা কি লাকি, বউয়ের হাত থেকে বেঁচে গেল। নিজের অফিস বাড়িতে বসে করবে, আমাকে তো যেতে হবে। যাস না, বাড়িতে বসে কর, পোটেনশিয়াল থাকলে সব জায়গা থেকে করা যায়। আজকের দিনটা এখানেই শেষ করছি, ব্লগটাও। দিদি চিকেনটা ঠিকঠাক করেছিল আজকে। রাতে ডিনার করছি বলেছিস?
হ্যাঁ তখন দেখালাম কি মা দেখেছিস? খেলাম। ও আচ্ছা, আমি ভাবছি কি দুপুরের পর থেকে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। ঠিক আছে, মাথায় গন্ডগোল থাকলে লোক এরকম করে, সবাই জানে তো। আমরা প্রচন্ড প্রফেশনাল ব্লগার, আমাদের সাথে এটা হয়। আমরা ক্লিপ নিতে শুরু করলে অনেক বড় নিই, তারপর ভুলে যাই। আজকে আমার ব্লগ মনে হয় আবার অফিস থেকে ফিরে শুরু হবে। হ্যাঁ, টাটা। টাটা। তোকে বলিনি।